হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সাবডিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। ধরো আমার শাশুড়ি মা মারা যাওয়ার প্রায় 1 মাস হয়ে গেছে, পুরোপুরি 1 মাস হয়ে গেছে। গোপাল এতদিন আমাদের বাড়িতে ছিল না, ছিল আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। তো আজকে যাচ্ছি ওকে নিয়ে আসার জন্য, মানে ওদেরকে নিয়ে আসার জন্য। আমার 2টো গোপাল আছে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কী বার জানো তো? আজকে হলো শুক্রবার, আর এখন সকাল 11টা না 11:30 বাজে। তো এখন যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট আমি এখনও করিনি, বাড়ির সবার মোটামুটি হয়ে গেছে। আমি যেহেতু গোপাল আনবো সেই জন্য স্নানটা করে নিয়েছি। তো চলো গোপালটাকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও, গোপালটা কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। আমরা আমাদের মামা শ্বশুর বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের গোপাল আছে। আর এখানে যে ঠাকুরটা তোমরা দেখছো, এটা বানিয়েছে আমার ভাসুরের ছেলে, মানে আমার মামা শ্বশুরের বড় ছেলে, তার ছেলে বানিয়েছে। তো ও কিন্তু কোনো জায়গার থেকে কিছু শিখেনি, নিজে নিজেই এটা তৈরি করেছে। কত সুন্দর হয়েছে না দেখতে? আসলাম কিন্তু কি সুন্দর করে বসে আছে দেখো। তো এই হচ্ছে সিংহাসন বৌদিদের, আর এই বসে আছে আমাদের গোপাল। এখানে আসার পর বৌদি আমাকে গোপালের প্রসাদ দিল, তো সেটা আগে খেয়ে নেই, তারপর গোপালকে নিয়ে বাড়ি যাব। চলো। বাহ, সুন্দর তো বাবরিটা। কে কিনেছে? দিকা দিদি। অনেকদিন পর গোপাল বাড়ি আসলো, তো জায়গাটা দেখো একদম ভরাট ভরাট লাগছে। আমাদের গোপালবাবু তার নিজের স্থানে বসে পড়েছে। এতদিন যেন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, তাই না? আমি তো ঠাকুর ঘরে আসছিলামই না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল ঠাকুর ঘরটা। অন্যান্য ঠাকুর আছে কিন্তু তবুও না, গোপাল না থাকলে যেন এই জায়গাটা ফাঁকা লাগছিল। এখনো পর্যন্ত আমাদের দুপুরের পুজোটা দেওয়া হয়নি, একটু পরে বাবা এসে দেবে। আমি রান্নাটা করতে রান্না বসাবো আর কি। রান্না এখনো করিনি, সবে ডালটা করেছি। তো এবার যাবো রান্নাটা করার জন্য। আমাদের গোপালটাকে আনার খুব দরকার ছিল, অনেক দিন হয়ে গেছে না, কেমন একটা লাগছিল, সেই জন্য গোপালটাকে নিয়ে এসেছি। এবার একটু ভালো লাগছে। তো যাই রান্না বান্না করে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই হলো রাইয়ের ব্রেকফাস্ট, আর এই হলো আমার ব্রেকফাস্ট। এর মধ্যে আছে মুড়ি আর আলু ভাজা। এখন বাজে দুপুর 12টা, মানে 11:53 হয়েছে, এখনো পুরোপুরি 12টা বাজেনি। আমরা করছি এখন ব্রেকফাস্ট। তাহলে লাঞ্চ কখন হবে তাও জানি না, কি তাই তো? আমি ওকে বলে গিয়েছিলাম যে তুই খেয়ে নিবি, কিন্তু ও খায়নি। মিভানের পাপা ও দাদু সবার খাওয়া হয়ে গেছে, ও খায়নি। ও আর আমি এখন খেয়ে নেবো, নিয়ে পেটটা একটু ঠান্ডা করবো। আমরা যখন বাড়িতে ছিলাম না, তখন বাবা বাজারে গিয়েছিল, কিছু সবজি নিয়ে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে ডিম আর একটু বুট। তো বুট অল্প করে ভিজিয়ে দিয়েছি, ভাবছি যদি রাত্রে সময় থাকে তাহলে একটু ঘুগনি বানাবো। এবার ডিমগুলোকে আগে জায়গা মতো রেখে দিই, তারপর রান্নাটা বসিয়ে দেব। এখানে পটল, কুমড়ো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে সজনের ডাঁটা ভাজা হচ্ছে, এটা দিয়ে একটা তরকারি রান্না হবে। আর এখানে পমফ্রেট মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। প্রথমে পমফ্রেট মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমি একটু অল্প তেলে ভাজছি, তো সেই জন্য একটা একটা করে ভাজলাম। এই মাছগুলো ভাজার সময় একটু ফাটে, সেই জন্য আমি গাটা একটু চিড়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। মাছগুলো ভেজে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে, আর তারপর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব, তারপরের মধ্যে দিচ্ছি একটা টমেটো। এটাকেও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর টমেটোটা ভেজে নেওয়ার সময় আমি একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ফুটতে দিতে হবে। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলো একটু ধনেপাতা নিয়ে আসি, কারণ ধনেপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। আমাদের বাগানে যে ধনেপাতা গাছগুলো ছিল সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো তারই মধ্যে থেকে দুটো একটা ছিঁড়ে নিয়ে নিলাম। মাছের ঝাল আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর কুচানো ধনেপাতা। ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে মিনিট খানেকের জন্য লো ফ্লেমে রেখে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের ঝাল। আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। দেখো, এখানে আছে ভাত, এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, এটা হচ্ছে আলু ভাজা, সকালে একটু খাওয়া হয়েছে আর অল্প একটু আছে, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে ডাটা, আলু, পটল, কুমড়ো সব দিয়ে একটা সবজি। তো এই জাস্ট রান্নাটা শেষ করলাম, আর একটু পরে খেতে বসবো সবাই মিলে। আসলে প্রচণ্ড পরিমাণের গরম লাগছে আজকে। গরম এখনো পুরোপুরি পড়েনি, কিন্তু প্রচণ্ড লেভেলের গরম আজকে। আর আমাদের এই ঘরটাতে না একটু হাওয়া বাতাস খেলে না, তো খুব কষ্ট হয়। তো এখানে দেখো সারা বিছানা কি অবস্থা করে রেখেছে। ওখানে একজন ওই যে শুয়ে পড়ে গেম খেলছে, আর আরেকজন কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই আরেকজন তাহলে দেখলে তো দুজনে কি করছে। আর আমি জাস্ট রান্না করে এসে বসলাম, এখন একটু ফ্যানের তলায় বসি, তারপরে খেতে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি একটু কফি বানাতে চলে এসেছি। কয়েকদিন না চা বানানো হচ্ছে না, বানাচ্ছি কফি। আসলে এই কফিটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, মানে অ্যামাজন থেকে নিয়েছি। এটা কান্ট্রি বিনের হ্যাজেলনাট ফ্লেভারের, ভীষণ সুন্দর খেতে। তো তোমরা যারা কফি লাভার আছো তারা একবার ট্রাই করে দেখতে পারো। এটার দামটা কিন্তু একটু বেশি, কিন্তু বেশি হলে কি হবে, খেতে অসাধারণ লাগে। শেফ আনশেফ রান্না হচ্ছে আজকে। শেফ আনশেফ মানে ও বুঝবি না তুই। তো রান্নাটা কি হচ্ছে আমি দেখে নিই। চাউমিন দেখি, এখানে হচ্ছে চাউমিন, ওই কোথায় গেল, এই যে হচ্ছে চাউমিন, আর ওখানে হচ্ছে দুধ গরম। আর রান্না করছে আমাদের মাস্টার শেফ রাইশ্রী জুয়াদার। জুয়াদার নিজের টাইটেলটাও ঠিক করে বলতে পারে না। আরে রাইশ্রী জুয়াদার। আমার দ্বারা হয় না। দেখো কি সুন্দর। এখন হবে গুরুত্বপূর্ণ মোমেন্ট, যখন আমাদের মা রানী চপস্টিক দিয়ে খাবে। বাঙালি মানুষ চপস্টিক দিয়ে খায়। চলো হবে। হয়েছে হয়েছে। ওরে বাপরে, লাইফে ফার্স্ট টাইম তুলেছে চপস্টিক দিয়ে। আমি আমারটা তো খেতে পারি। আবার নাই, হচ্ছে হচ্ছে হচ্ছে। তো কেমন হলো?